সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম স্টুডিওতে, কারণ আজকে যেতে হবে ওয়ারিতে। আর এই ব্লগটা অনেক দিন আগের, এই কারণে আমার শীতের কাপড় পরা দেখা যাচ্ছে। আর এখন তো অলরেডি ঢাকায় গরম চলে এসেছে, বাট এটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের কথা। তখন মোটামুটি ভালোই শীত ছিল, এই কারণে একটা হুডি পরে আমি চলে এসেছি সকাল সকাল স্টুডিওতে। তারপর রাতিয়া আর আমি মিলে বের হব ওয়ারির উদ্দেশ্যে। তো আমরা বের হয়ে গিয়েছি ওয়ারি যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওয়ারিতে আমাদের পার্টি মেকআপ এবং ব্রাইডাল মেকআপ ছিল। মেকআপ সার্ভিস দেওয়ার জন্য ওয়ারিতে কিন্তু অনেক মেকআপ আর্টিস্টই আছে, কিন্তু আপুদের আমাদের কাজ অনেক ভালো লাগে, এই কারণে আমাদেরকে বুক করেছে। আর আমরা যেহেতু অনলাইন বেস্ট প্লাস স্টুডিও আছে, ওনারা চেয়েছিল আমরা হোম সার্ভিস দিই, এই কারণে চলে গিয়েছিলাম ওয়ারিতে। আর আমরা কিন্তু হোম সার্ভিস দেওয়ার জন্য এক্সট্রা ট্রান্সপোর্ট কস্ট ফি নিয়ে থাকি। তো যারা ট্রান্সপোর্ট ফি দেয় তাদেরই হোম সার্ভিস আমরা দিয়ে থাকি। আপুটার হেয়ারটা অনেক সুন্দর হয়েছে, আপুর হেয়ার কিন্তু অনেক লং ছিল। আর আমরা হোম সার্ভিসে কিন্তু তেমন কিছু খাই না চা ছাড়া, বাট ওনারা অনেক রিকোয়েস্ট করলো যে মিষ্টি আর দই খেতে হবে। আর তোমরা সবাই জানো যে ওয়ারিতে কিন্তু পেশোয়ারাইন আছে, আর এটার পাশেই ছিল আপুদের বাসা। তো আমরা ভাবলাম যেহেতু পেশোয়ারাইনে চলে এসেছি এখান থেকে খেয়ে যাই, কিন্তু ওখানে এত ভিড় ছিল এজন্য আর ওয়েট করিনি। তো ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা গ্লাম ডাস্কে। আপনারা দেখুন গ্লাম ডাস্কের ওয়ারির এই আউটলেটে কি পরিমাণে ভিড় থাকে। ভিড় থাকলেও শপিং করতে কোনো সমস্যা হয় না, কারণ তাদের সেলসে অনেক আপুরা আছে আর সেই আপুরা সবাইকে হেল্প করে। তো এই জন্যই গ্লাম ডাস্ক আসলেই ভালো লাগে আমার শপিং করার জন্য। আর ওয়ারিতে যেহেতু চলে গিয়েছি গ্লাম ডাস্কে তো যাবই। তো তারপর চলে আসলাম মোহাম্মদপুরে এসে আমরা ভাবলাম যে একটু মোমো খাই। তো মোমো টোমো খেয়ে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা। পরের দিন সকালবেলা আবার রওনা দিয়ে দিয়েছি। আজকে যেতে হবে পুরান ঢাকায় আমাদের ব্রাইডাল এবং পার্টি মেকআপ ছিল। তো এখানে ব্রাইড ছিল একটা এবং পার্টি মেকআপ ছিল প্রায় 3 জনের। আমরা কিন্তু বুকিং নেওয়ার সময় ক্লায়েন্টকে আগেই বলে দিই যে রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লাইট আছে কিনা, মানে আমরা মেকআপ ঠিক মতো করতে পারবো কিনা। আর যারা মেকআপ আর্টিস্ট আছে তারা কিন্তু জানেই যে পর্যাপ্ত পরিমাণ আলো বা লাইটিং না থাকলে মেকআপ আসলে ঠিক মতো করা যায় না, খুব কষ্ট হয়ে যায়। তো ক্লায়েন্টরা বলেই দেয় যে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ লাইট আছে, সমস্যা নেই, মেকআপ করানো যাবে। কিন্তু আপনারা তো দেখলেন যে বাসায় এরকম লাইটগুলো ছিল, কোনো হোয়াইট লাইট ছিল না, সব ওয়ার্ম লাইট ছিল। আর মেকআপ করতে অনেক কষ্ট হচ্ছিল, মাঝখানে আমরা আমাদের লাইটিং ইউজ করে মেকআপ করেছি। এই জন্য ক্লায়েন্টকে বলে থাকি যে আপনারা স্টুডিও এসে মেকআপ করলে কিন্তু এটা আপনাদের জন্যই বেটার, কারণ দেখা যায় যে বাসার যে চেয়ার ওখানে বসে মেকআপ করা যায় না, কারণ স্পেস অনেক গ্যাপ থাকে অ্যান্ড লাইটিং ব্যবস্থাও সেরকম থাকে না। সো দেখা যায় যে মেকআপের আউটকামটাও সেরকম আসে না। হয়তো স্টুডিও এসে করলে এর থেকে বেটার আউটকাম আসবে। তারপর এখন তো সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে, কারণ এখন সবই অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। মানুষ শপিংও অনলাইনে করছে, মানুষ খাবারও অর্ডার অনলাইনেই দিচ্ছে, আবার মানুষ মেকআপের জন্য অনলাইনেই বুক করছে। এই জন্য সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে আসলে এভাবেই চলতে হবে। আস্তে আস্তে হয়তো আরও ইমপ্রুভ হবে, আরও আপডেট হবে। তো এই ছিল আমাদের পুরান ঢাকার ফরেনার ক্লায়েন্ট। তো এখানে 2জন ফরেনার ছিল, মা এবং মেয়ে। তারা শাড়ি পরেছে, তাদেরকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, প্রিটি লাগছে। এবং ফরেনাররা কিন্তু শাড়ি পরলে একদমই ডিফারেন্ট লাগে। আর তাদের কস্টিউমের কালারও ছিল অনেক সুন্দর, অনেক লাইট থিমের একটা কালার ছিল, এই জন্য পারফেক্টলি মানিয়েছে। অনেক ক্যাটকাটা বা ডার্ক কালার থাকলে কিন্তু অনেক সময় দেখতে একটু অদ্ভুত লাগে, বাট ওদের শাড়ির কালারটা আসলেই অসম্ভব সুন্দর ছিল। তো এই একটু রেস্ট নিচ্ছি, হাসি মজা করছি আসলে, তেমন কিছুই না, একটু হাসাহাসি করছিলাম রাদিয়া আর আমি মিলে। কারণ দেখা যাচ্ছে ক্লায়েন্টরা একটু পরপর উঠছে, এটা করছে ওটা করছে। আগেই সরি বলে নিচ্ছি, সবার মেকআপ লুক আসলে দেখাতে পারলাম না। আসলে অনেক সময় এরকম হয় হোম সার্ভিস দিতে গেলে, অনেক সময় আমরা ছবি ভিডিও না তুলেই চলে আসি। ইটস ডিপেন্ড অ্যাকচুয়ালি যে সময় কতটুকু আছে আমাদের কাছে। এটা ম্যান্ডেটরি না যে আমরা সাজিয়েছি বলে ছবি তুলতেই হবে এবং আমাদেরকে পেজে আপলোড দিতেই হবে। ব্যাপারটা হচ্ছে যে ওদের কাছে সময় অনেক কম ছিল এবং আমাদেরও অনেক লেট হয়ে যাচ্ছিল। ওই দিন প্রায় 8টা-9টার মতো বেজে গিয়েছিল। আর পুরান ঢাকার প্রোগ্রামগুলো তো লেট নাইটেই হয়। সো ওই দিন প্রায় 9টা-10টা বেজে গিয়েছিল, এই কারণে আর ওদেরও তাড়া ছিল, আমরা বাকি ক্লিপগুলো আর নিতে পারিনি। এখন কথা হচ্ছে টানা এতক্ষণ কাজ করে 1 কাপ চা তো খেতেই হবে। তো আমরা চলে আসলাম 1 কাপ চা খাওয়ার জন্য। চা খেয়ে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে।
আজকে হচ্ছে ঐতিহাসিক ফেব্রুয়ারির 7 তারিখ। 7 তারিখে এত মানুষের বিয়ে হচ্ছে, এত প্রোগ্রাম, এত রাশ, অনেক স্লট ক্যান্সেল করতে হয়েছে। তো আজকে চলে যাচ্ছি সকাল 8টার দিকে, ব্রাইড আসবে 9টার দিকে, কিন্তু আপু 1 ঘন্টা লেট করে এসেছিল। আসলে টাইমলি না আসলে সব কাজ শেষ করা অনেক লেট হয়ে যায়, আর আমাদের যেহেতু পরপর স্লট থাকে এই কারণে দেখা যায় যে খুব রাশ হয়ে যায়। তারপর আপুকে ঠিকমতো রেডি করে চলে গেলাম বসুন্ধরাতে। বসুন্ধরায় 4 জনের পার্টি মেকআপ ছিল, সিএনজি নিয়ে তাড়াহুড়া করে চলে গেলাম বসুন্ধরায়। আমি তো খুবই টেনশনে ছিলাম, কারণ আমি অলরেডি আধা ঘন্টা লেট। আমি ভেবেছিলাম আপুরা হয়তো ওয়েট করছে, কিন্তু ওখানে গিয়ে দেখি যে আপুরা এখনো রেডি হয়নি। আপুরা আমাকে বললো কিছুক্ষণ ওয়েট করেন। তারপর আপুরা চলে আসলো, আপুদের একে একে করে হেয়ার অ্যান্ড মেকআপ সব কিছু করলাম। তো এই ছিল প্রথম আপুর লুক। মাশাল্লাহ আপুকে অনেক প্রিটি লাগছিল, এবং আপু যেরকম রিকোয়ারমেন্ট দিয়েছিল ভাবেই সাজানো হয়েছে। অ্যান্ড দেন এটা ছিল সেকেন্ড আপুটা। এই আপুটাও অনেক সুন্দর ছিল, অনেক প্রিটি ছিল মাশাল্লাহ। অ্যান্ড এই আপু আসলে এরকমই লুক চেয়েছিল, ওরা রেফারেন্স দেখিয়েছে, আমি ওদেরকে ওভাবেই সাজিয়ে দিয়েছি। অ্যান্ড থার্ড ছিল এই আপুটা। এই আপুটা আসলে অনেক ছোট, বাট ওনার মুখে অনেক পিগমেন্টেশন ছিল, বাট এটা কোনো বিষয় না, সব পিগমেন্টেশন আমরা কনসিলার অ্যান্ড কারেক্টিভ দিয়ে হাইড করে দিয়েছি। অ্যান্ড এটা ছিল এই আপুর লুক। আপু আসলে আমাদের থেকে বয়সে অনেক ছোট, এই কারণে আপুকে একটা পিঙ্কিশ লুক দেওয়ার ট্রাই করেছি। আর যেহেতু আপু একটা পেস্ট কালারের ড্রেস পরেছে, সো পিঙ্কটা এটার সাথে খুব ভালো যাচ্ছিলো। অ্যান্ড দেন এখান থেকে বের হয়ে গেলাম। তারপর বের হয়ে গেলাম আরেকটা পার্টি মেকআপের উদ্দেশ্যে। সো আপুর বাসায় পৌঁছিয়েই আপুকে রেডি করে দিলাম। আপুর একটা নাইটের ইভেন্ট পার্টি ছিল, সো আপু এরকম একটা ল্যাটিনা মেকআপ লুক চেয়েছিল। সো আপুর উপর এই মেকআপটাই করেছি, ল্যাটিনা মেকআপ। অ্যান্ড দেন সব কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বাজে রাত অলমোস্ট 9টা। এই জন্যই আজকের ডেটাকে ঐতিহাসিক ডে বললাম। আজকের দিনে অনেক বিয়ে ছিল এবং অনেক ক্লায়েন্টকে ক্যান্সেল করতে হয়েছে, কারণ যেহেতু এরা বুকিং আগে করেছিল, ওদের বুকিংটাই আগে নেওয়া হয়েছে। সো আপনারা চেষ্টা করবেন বুকিংগুলো আগে করার, কারণ পরে দেখা যায় যে আর স্লট থাকে না, তখন আপুরা আফসোস করো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ। এই আপুর ট্রানজিশন ভিডিওটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য শেষের দিকে অ্যাড করে দিলাম। দেখো আপুর ট্রানজিশন লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ প্রিটি।